আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের 30 যুদ্ধবিমানে কয়েক ডজন হামলার দাবি ইসরায়েলের। জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, মার্কিন স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে 30 যুদ্ধবিমান দিয়ে কয়েক ডজন হামলার দাবি ইসরায়েলের। ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এসব হামলা 30টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রোববার 22 জন যুদ্ধবিমান দিয়ে ইরানের 4টি প্রদেশে হামলা চালানো হয়েছে। ইরানের ইস্পাহান, বুশেহর, আহবাজ ও ইয়াজদ প্রদেশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে এসব হামলায়। এতে কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলের কর্তৃপক্ষ। তারা জানায়, প্রথম দফায় হামলার ইয়াজদ অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র সদর দপ্তরকে টার্গেট করা হয়। এর হামলা চালানোর পর ইস্পাহান, বুশেহর ও আহবাজের সামরিক স্থাপনায়। ইসরায়েলের এসব দাবির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি তেহরান। উল্লেখ্য, বুশেহর প্রদেশে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এর আগে বুশেহরের বিষয়ে সতর্ক করেছিল জাতিসংঘ। সংস্থাটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA শনিবার বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। এর আগেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। শনিবার মধ্যরাতে অপারেশন মিডনাইট হ্যামার নামে এই অভিযান তারা B-2 বোমারু যুদ্ধবিমান ব্যবহার করে। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের 3 পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালানো হয়েছে, সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। ওই হামলার পর যুক্তরাষ্ট্র সীমারেখা অতিক্রম করছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, মার্কিন স্বীকারোক্তি। ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর শনিবার 21 জুন মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলা গুরুতর ক্ষয়ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। খবর মেহের নিউজের। রোববার 22 জুন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেওয়া, কিন্তু তা ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়নি। শনিবার মধ্যরাতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেগসেথ জানান, ইরানের ফোর্দো পরমাণু স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি। তিনি বলেন, আমরা ইরানের পরমাণু কার্যক্রমের উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি, তবে তা নির্মূল করতে পারিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, এই অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন নয়, বরং এই হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা ও ইরানের আগ্রাসনের জবাবে হিসেবে সুনির্দিষ্ট ও সীমিত প্রতিক্রিয়া। হেগসেথ দাবি করেন, অভিযানের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রত্যাশিত প্রভাব অর্জিত হয়েছে। তার ভাষায়, এটি ছিল অবিশ্বাসযোগ্য এক হামলা। আমরা যেটুকু করেছি সেটা ছিল সব। তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি হবে একটি গুরুতর ভুল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এই হামলা চালায় এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দফা পাল্টা হামলার পর ধারণা করা হচ্ছিল বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। মার্কিন প্রশাসন বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নে ব্যবহার করতে পারে। তবে এবারের হামলার পর পেন্টাগনের সরল স্বীকারোক্তি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচিতে আঘাত তেমন কিছুই হয়নি। অন্যদিকে পেন্টাগনের বক্তব্য বুঝিয়ে দিয়েছে, এই হামলায় সামরিক ও কূটনৈতিক ফলাফল এখনও অনিশ্চিত। বিশ্লেষকেরা বলেছেন, হেগসেথের বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র একেবারে খোলামেলা যুদ্ধ নয়, বরং নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। আর এটাই হয়তো যুক্তরাষ্ট্রের বার্তা, যুদ্ধ নয়, কিন্তু সুনির্দিষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে তেহরান কিভাবে এর জবাব দেবে সেটাই এখন বড় প্রশ্ন, আর সেই উত্তরের উপরই নির্ভর করে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পরবর্তী রূপ।